ওকে, আমি ক্ষুব্ধ না। ওকে, এই কথা এইভাবেই বলতে হয়। ঠিক আছে। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর সারা দেশ যখন এক অদ্ভুত অনিশ্চয়তার আধারে ডুবে আছে, তখন আমাদের ফিরে তাকাতে হয় গত 1.5 বছরের সেই তথাকথিত 2.0 নতুন বাংলাদেশের দিকে। মনে আছে, তারা বলেছিল এটা নাকি বাংলাদেশ 2.0, মানে 2.0। 5 আগস্ট 2024-এর পর আমাদের শোনানো হয়েছিল সংস্কারের রঙিন রূপকথা। কিন্তু সম্প্রতি আলাপ নামক একটি ইউটিউব চ্যানেলে আব্দুন নূর তুষার যখন ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সরাসরি বলেন, স্বীকার করুন আমরা কিছু বদলাতে পারিনি, তো কিছুই তো বদলাতে পারেন নাই, তাহলে বদলানোর ক্রেডিট নেওয়ার কথা চিন্তা করেন কেন? বরং স্বীকার করা উচিত যে আমরা কিছু বদলাতে পারি নাই। তখন আসলে তিনি 16 কোটি মানুষের মনের রূঢ় সত্যিটি উচ্চারণ করেছেন। আমি আজ তুষার সাহেবের সেই ক্ষোভের রেশ ধরে আরো এক ধাপ এগিয়ে বলতে চাই, এই সরকার শুধু বদলাতেই ব্যর্থ হয়নি, বরং এই 18 মাসে রাষ্ট্রকে এক পরিকল্পিত ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দিয়েছে। আজ সেই মুখোশ টেনে খোলার সময় এসেছে। তুষার সাহেব জুলাই জাদুঘর আর দুর্নীতি সূচক নিয়ে যৌক্তিক প্রশ্ন তুলেছেন, কিন্তু বাস্তব চিত্র তার চেয়েও অনেক ভয়ঙ্কর। এই 1.5 বছরে সংস্কার শব্দটিকে ঢাল হিসেবে ব্যবহার করে লুটপাটের এক নতুন মডেলে দেশ চালানো হয়েছে। সিন্ডিকেট ভাঙার নামে তৈরি করা হয়েছে নিজেদের আরো শক্তিশালী সিন্ডিকেট। দ্রব্যমূল্য আজ সাধারণ মানুষের নাগালের বাইরে, অথচ উপদেষ্টাদের কথাগুলো শুনুন মন দিয়ে, তারা কি বলে। তাদের মুখে শুধু চটকদার বলি। তুষার সাহেব ঠিকই ধরেছেন, প্রশাসনিক দক্ষতা আজ শূন্যের কোঠায়। পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে দিয়ে মব জাস্টিসের জঙ্গলি রাজত্ব কায়েম করা হয়েছে। যারা গত 18 মাসে মানুষের ন্যূনতম জীবনের নিরাপত্তা দিতে পারল না, তারা কোন মুখে নতুন দিনের স্বপ্ন দেখায়? নির্বাচনের পর প্রধান উপদেষ্টা দাবি করেছেন 12 ফেব্রুয়ারি নাকি বাংলাদেশের নতুন জন্মদিন। কারণ হচ্ছে আজকে উপদেষ্টা বলেছেন আজকে জন্মদিন বাংলাদেশের, প্রধান উপদেষ্টা এরকম একটা ও বক্তব্য। আজকে জন্মদিন, উনি অনেক ধরনের কথাবার্তা বলেন। উনি একবার বাংলাদেশকে রিসেট করিয়েছেন, উনি মবকে সেলিব্রেশন বলেছিলেন, উনি এরকম নানান কথাবার্তা বলেন। উনি আমার ধারণা সকালে যেটা বলেন বিকালে ভুলে যান, কারণ ওনার তো এখন রোহিঙ্গাদের নিয়ে ঈদের নামাজ পড়তে যাওয়ার কথা। তো উনি তো ক্ষমতায় থাকছেন না। আচ্ছা, আমার তাহলে মনে হয় আমরা উনি একটু যেসব এই চিন্তা ভাবনা এর চেয়ে বড় ধৃষ্টতা আর কি হতে পারে? বাংলাদেশের জন্ম হয়েছে 1971 সালের 16ই ডিসেম্বর। 30 লক্ষ শহীদের রক্ত আর লাখো মা বোনের ত্যাগের বিনিময়ে। এই 18 মাসে আমরা কি দেখলাম? জাতীয় দিবসগুলো মুছে ফেলা হয়েছে, পাঠ্যপুস্তক থেকে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস ছেঁটে ফেলা হয়েছে। তথাকথিত রিসেট করার নামে আমাদের অস্তিত্বের শিকড় উপড়ে ফেলার চেষ্টা চলছে। তুষার সাহেব অত্যন্ত সাহসী প্রশ্ন তুলেছেন। যিনি 71-এর দেশের ক্রান্তি লগ্নে পাশে ছিলেন না, বরং বিদেশে বসে ফায়দা লুটেছেন, তিনি আজ কিভাবে বাংলাদেশের ইতিহাস পুনর্লিখন করতে চান? যারা 54 বছরের বীরত্বকে এক তুড়ি দিয়ে উড়িয়ে দিতে চায়, তাদের আসল এজেন্ডা কি তবে বাংলাদেশকে আবার পেছনের দিকে নিয়ে যাওয়া? এই সরকারের বৈষম্যহীন ও ইনক্লুসিভ বাংলাদেশের বয়ান যে কতটা মেকি, তার প্রমাণ আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের আর্তনাদ। সারা দেশে মঠ মন্দিরে অসংখ্য হামলা হলো, অথচ বিচার হয়েছে কয়টির? একটিরও না। এর সবচেয়ে ন্যাক্কারজনক উদাহরণ হলো চিন্ময় কৃষ্ণ দাস, একজন ধর্মীয় নেতাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিনের পর দিন জেলে আটকে রাখা হয়েছে, শুধু তার কণ্ঠস্বর স্তব্ধ করার জন্য। তাকে জামিন না দিয়ে যে রাষ্ট্রীয় প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে, তা আজ আন্তর্জাতিক মহলেও বাংলাদেশকে লজ্জিত করছে। মানবাধিকারের বলি আউড়ে যারা চিন্ময় দাসের মতো মানুষদের নাগরিক অধিকার হরণ করে, তাদের শাসনকে অপশাসন ছাড়া আর কি বলা যায়? অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি দেখলে মনে হয় আমরা যেন স্বেচ্ছায় পাকিস্তান পিরিয়ডে ফিরে গেছি। হুট করে পাকিস্তানের সাথে রহস্যজনক নৌ যোগাযোগ থেকে শুরু করে তাদের সাথে অতি উৎসাহী মাখামাখি, এসব কি কাকতালীয়, নাকি এটি একটি দীর্ঘমেয়াদী ভারত বিরোধী নীল নকশা? বন্ধু ভারতের পাশে না থেকে, সাথে না থেকে সম্পর্কের যে চরম অবনতি ঘটানো হয়েছে, তার মাসুল দিচ্ছে সাধারণ মানুষ। ভারত বিদ্বেষকে রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার করে এই সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী জাতীয় ও অর্থনৈতিক স্বার্থ বিসর্জন দিচ্ছে।
পাকিস্তান প্রেম যখন আপনাদের শাসনের মূল মন্ত্র হয়ে দাঁড়ায়, তখন বুঝতে বাকি থাকে না এই প্রজেক্ট 2.0 মাস্টার মাইন্ড আসলে কারা। আব্দুল নূর তুষারের সেই হতাশা আজ প্রতিটি দেশপ্রেমিক মানুষের হাহাকার। বিপ্লবের নামে যারা রাষ্ট্রের আত্মা বিক্রি করতে বসেছেন, তাদের জবাব দেওয়ার সময় এসেছে। ইতিহাস কখনো রিসেট করা যায় না, আর মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা রাষ্ট্র কখনো টিকে থাকে না। শাসন ব্যবস্থা কখনো টিকে থাকে না। 18 মাসের অপশাসন, সাম্প্রদায়িকতা, পাকিস্তান প্রেমের বিরুদ্ধে কি আপনি মুখ খুলবেন না, নাকি নিজের আত্মপরিচয় নীরবে হারিয়ে যেতে দেখবেন? সিদ্ধান্ত আপনার। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই প্রতিবাদে সামিল হন। ধন্যবাদ।